আগে আপনার আপন মাকে সম্মান করুন। যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন, এই দেশের 9 কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন। আর নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন, দুর্ভাগ্য আপনার। আমরা এই ভাই বন্ধুদেরকে বলবো, প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি আপনারা বিরত না থাকেন, ভয়ভীতি প্রদর্শন করেন, গায়ে হাত তোলেন, কাপড় দিয়ে টান দেন, আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি, অনেক হয়ে গেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন, এরপরে পুলিশের হাতে তুলে দিবেন। এর জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে মামলা করতে চায়, বলবেন মামলা আমার বিরুদ্ধে করার জন্য। আমরা আশা করব যারা এই অপরাধ করেছেন তারা অনুতপ্ত হয়ে জাতির কাছে, মার জাতির কাছে, 9 কোটি মা বোনের কাছে তারা ক্ষমা চাইবে। সম্মানিত ভাইরা, আমাদের অঙ্গীকার খুবই স্পষ্ট। আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে। আল্লাহর হুকুমের কথা বলেছেন হযরতুল আল্লাম। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমাদের বানিয়াচং আজমেরগঞ্জের যিনি ইনশাআল্লাহ সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল বাসিত আজাদ সাহেব, আমরা সেই আদল এবং ইহসান সমাজে কায়েম করতে চাই। একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে, রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, তারাও যদি সেই অপরাধ করেন, ইনশাআল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। আইন সকলের জন্য সমান হবে, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ। গরিবের, অসহায় মানুষের কোনো বিচার নেই, বিচার সবসময় প্রভাবশালীর পক্ষে। এই বিচার ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলে আমরা অচল করে দেব। এই বিচার আর চলবে না। ওই বাংলাদেশ আর দেখতে চাই না, যেই বাংলাদেশে আমার মা বোন, জায়া কন্যা, কারো কোনো জীবন এবং ইজ্জতের নিরাপত্তা নাই। এই বাংলাদেশ দেখতে চাই না। এই বাংলাদেশও দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয়, তাদের উপর পৈশাচিক নির্যাতন করা হয়। সেই বাংলাদেশও দেখতে চাই না। ওই বাংলাদেশও দেখতে চাই না নির্বাচিত প্রতিনিধি হবেন, তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন। সেই বাংলাদেশ দেখতে চাই না। আমাদের অঙ্গীকার স্পষ্ট। আমাদের যারা নির্বাচিত হবেন, আল্লাহ এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা তা জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে।